This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের নজরে কিন্তু আরও একটা বিষয় এসছে, পুলিশের অতি সক্রিয়তা। শনিবার দিনকে বইমেলাতে একদম বইমেলার সামনে লিফলেট বিলি করার কারণে বেশ কিছু জনকে আটক করা হয়েছিল। হ্যাঁ, আটক করার পর সোমবার দিনকে একদম গিল্ডের অফিসের বাইরে বেশ কিছুজন প্রতিবাদ করে, আর তার মধ্যে থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। এখানেই বলছি, শনিবার দিন যে ঘটনা, তার প্রতিবাদে সোমবার গিল্ডের অফিসের সামনে পড়ুয়ারা মিছিল করলো, প্রতিবাদ করলো এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হলো, দুজনকে কিন্তু ছাড়া হচ্ছে না। আমি অরিত্রর সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব, আচ্ছা কি দণ্ডনীয় অপরাধ অরিত্র তাদের দুজনের? দেখো, এখানেই হচ্ছে মূল প্রশ্নটা। তার কারণ 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হলো শাহজাহানের হাতে, আজ 30শে জানুয়ারি। 25 দিন হয়ে গেল পুলিশের তরফ থেকে কোনো অর্ডার বা কোনো রকম তৎপরতা বা কোনো রকম সক্রিয়তা কিছুই দেখা গেল না। অথচ বইমেলায় শনিবারের ঘটনা, সোমবার বিক্ষোভ, সোমবারই তাদেরকে আটক করে মঙ্গলবার গ্রেপ্তার করে আদালতে পেশ করে দিল পুলিশ। দুটো ঘটনার ক্ষেত্রে বুঝতে পারছো, একটা 25 দিনের গ্যাপ, একটা 2 থেকে 3 দিনের গ্যাপের মধ্যে পুলিশ এই কাজটা সেরে ফেললো। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। দেখো, যে ঘটনাটা ঘটেছে, যে দুজন ছাত্র যাদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 186, 305 এবং আরও বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে, যেখানে সরকারি কর্মীদের কাজে বাধা এবং অপরাধমূলক ষড়যন্ত্র, এবং তাদেরকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চাইছে। কিন্তু প্রশ্নটা এখানেই উঠছে সবথেকে বড়, যে যেখানে শেখ শাহজাহান, যিনি সরকারি কর্মচারীদেরকে মারধর করলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে মারধর করলেন, তাদেরকে রক্তাক্ত করলেন, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের যারা কর্মী অর্থাৎ পুলিশ কর্মী, তারা কোনো রকম ব্যবস্থা নিতেই পারলেন না। 25 দিন কেটে গেল, তার টিকিটুকু খুঁজে পেলেন না। অথচ একদল পড়ুয়া যাদেরকে প্রথমে হেনস্থা করা হয়, সেই হেনস্থার পরে তারা যখন সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেল, তাদেরকে একদম পিছমোড়া করে তুলে নিয়ে গেল পুলিশ। 17 জনকে আটক করে 15 জনকে ছেড়ে দিয়ে দুজনকে গ্রেপ্তার করলো। বেশ বেশ, আমরা বুঝতে পারলাম, বেশ তারা সক্রিয় হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু বাকি ক্ষেত্রেও সক্রিয়তা আমরা দেখতে চাই, সেটা কবে দেখবো জানি না, অপেক্ষা কতদিন করতে হবে। সঙ্গে অনেক ধন্যবাদ অরিত্র।